আসন্ন বিধানসভা নির্বাচন 2026কে সামনে রেখে বিধাননগরে তৃণমূল কংগ্রেসের কর্মসূচি। 116 নম্বর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিধাননগরের 38 নম্বর ওয়ার্ডে নন্দনকানন স্পোর্টিং ক্লাব সংলগ্ন মাঠে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি কর্মী সভা অনুষ্ঠিত হয়। এই সভায় কর্মীদের মুখে শোনা যায় জোরালো স্লোগান, যখন ডাকি তখন পাই, সুজিত দাকে আবার চাই। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন 38 নম্বর ওয়ার্ডের পৌরমাতা শ্রীমতী আলো দত্ত, INTTUC সভাপতি শ্রী নির্মল দত্ত এবং তৃণমূল কংগ্রেসের অন্যান্য কর্মীবৃন্দ। সভায় একটি সংক্ষিপ্ত জনসমাবেশও করা হয়, যেখানে এলাকার উন্নয়নমূলক কাজ নিয়ে আলোচনা করা হয়। সভায় উঠে আসে যে 38 নম্বর ওয়ার্ডে ইতিমধ্যে বহু উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে। মেন রাস্তা থেকে অলিগলি পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণ, বাড়ি বাড়ি জলের কল পৌঁছে দেওয়া, পরিকাঠামোগত উন্নয়নের বিভিন্ন উদ্যোগ। এছাড়াও এলাকায় আরও কোনো কাজ বাকি আছে কিনা সে বিষয়ে স্থানীয় বাসিন্দাদের মতামত নেওয়া হয়। সকলের কাছে জানতে চাওয়া হয় কিভাবে পুরো ওয়ার্ডের প্রতিটি মানুষকে আরও বেশি পরিষেবা ও সুবিধা দেওয়া যায়। সভা থেকে আহ্বান জানানো হয় আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজিত বোসকে জোড়া ফুল প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য। আমাদের বলতে হবে, নির্মল দত্ত, তুমি এই কাজটা করোনি। তোমার এই অন্যায়, তুমি জল দিতে পারছো না, তুমি আলো দিতে পারছো না, তুমি পায়খানা দিতে পারছো না, তোমার যোগ্যতা নেই তোমার দাঁড়ানো। কি কথাটা কি ভুল বলছি কি? আমি সব পাবো, আমি ভোটটা দিলাম না, এটা কিন্তু ঠিক না। এটা আমি আবার বলছি, আমার বাবাও বলে আমরা কিন্তু বাড়িওয়ালা, বলবো আমিও বাড়িওয়ালা। আমাদের যেটা থাকি, আমিও থাকি, আমি আজকে এই পারে চলে এসেছি, আমি ওপারে থাকতাম, সেটা হচ্ছে 39 নম্বর ওয়ার্ড, জসেফপ্রিয় পল্লী। আমরা কিন্তু গভর্নমেন্টের কাছে কেস করেছি 57 সালে, সেই কেস আমাদের এখনো চলছে। আমরা জমির দাবি জানতাম, কারণ আমরা 57 সালে পাট্টা পেয়েছিলাম, আমরা পূর্ব পাকিস্তানের লোক। আমাকে ভোট দিতে লাগবে না, আমি নতুন ভাবে দেবো না। আমি এখানে যে ঘর আছে সবাই যেন দুতলা করতে পারি, উঁচু করতে পারি, তার ব্যবস্থা করব। কিন্তু আপনি বাড়িওয়ালা, আপনি বলবেন আপনাকে একটা ঘর করে দেবো, আমাকে ক্ষমা করুন, আমি পারবো না। আপনার একটা পেট ভরাতে পারবো না। আমি সবাইকে নিয়ে চলতে চাই। যদি আমি সবাই না চলতে যাই, তাহলে এখানে মদ বিক্রি হতো, এখানে গাঁজা বিক্রি হতো, এখানে হেরোইন বিক্রি হতো, এখানে পাতা বিক্রি হতো, আপনি সবাই জানেন। তাহলে তারপরও আমি আসার পর সব বন্ধ করেছি। তাহলে তো এসব চললে আমার পর আমার পকেটটা ভর্তি হতো, হতো না। আর যদি পাতা গাঁজা মদ বিক্রি হতো, তাহলে কাউন্সিলের পর ভর্তি হতো না। আমাদের এই ওয়ার্ডে একটা লটারির দোকান মতন নেই, আমি একটা লটারির দোকান দিইনি। কেন? যেখানে আমার টাকা দরকার নেই, আমি আমার ওয়ার্ডে আমার কোনো ভাই বোনের কোনো ইয়ের যেন অসুবিধা না হয়, এটা আমি অন্যায় করি। আমি অন্যায়টা বারবার করে যাব। আপনারা বলুন অন্যায় করতে পারি কি পারি না? আমি মদ গাঁজা জুয়া পাতা হেরোইন লটারির দোকান বন্ধ করাটা কি আমার অপরাধ? আমি কথাটা কি ভুল বলছি কি? তবে কি হয়েছে, এখন কিছু করতে দেবো না। আমি দরকার 2015 সাল থেকে এসেছি, অক্টোবর থেকে কিছু করছি, সমস্ত বন্ধ করে চলছি। আজকে আমরা সব কিছু প্রকল্প পাওয়ার পরেও কিছু মানুষ এক্সিস্ট করছি। আমরা যদি বারবার বলছি আমি সবাইকে নিয়ে চলতে চাই। আমার যদি কোনো ভুল হয় আমাকে বলুন, আমরা শুধরে নেবো। কেন ভুলটা হচ্ছে সামনে বলতে হবে, নির্মলদা তুমি এই ভুলটা করছো। আমাকে দুইজন বলছে, নির্মলদা তুমি সই দিচ্ছ না। আমি সইটা কী করে দেবো বলুন তো? যদি এখানে ভোটের কার্ড না থাকে, আধার কার্ড না থাকে, আপনাকে আমি সইটা কোথায় দেবো? আপনারা বলুন। এখন আধার কার্ড ভোটার কার্ড না থাকলে একটা যদি কন্যাশ্রী যদি পায় 25,000 টাকা পায়, এবার সে তাহলে কাউন্সিলর জেল যাবে কি যাবে না? তাহলে কাউন্সিলর জেলে যাবে কি যাবে না? কেন? তার তো এখানে কোনো নাগরিকতাই নেই, ভোটের কার্ডও নেই, আধার কার্ডও নেই। এগুলো বলছি, যারা যা আছে শুনতে চলুন। আমার মনে হয় আমি সবাইকে চলতে চাই। মানুষ আমি ভুল হতে পারি, আমারও ভুল, তোমারও ভুল, সবাই এখন না পাড়ার উন্নয়ন করি, পাড়াটাকে আরো কি ডেভেলপ করি, আরো কি পাড়া করলে কি। আমি সেই তো দেবীকে বলে আসতাম, আমি যদি খরচই করি, আমরা যে ধরুন জলে রাস্তা এখানে যে বাথরুম করছি, আজকে আমরা পাবনারে আছি,
আগামী দিন আমার চিন্তা আছে আমি পাবলিক টয়লেটে যাবো না। কেন? আমি বাথরুমটা ঘরে করবো, আমি বাথরুমটা ঘরে করি, এটা আমার আশা। আমি যদি দুতলা করি তাহলে আমার বাথরুম ঘরে লাগবে, তাহলে ঘরে বাথরুমটা রাখতে গেলে তাহলে আমার জায়গা লাগবে। কিছু মা বোন আছে রাস্তাটা করে শুনে দিচ্ছে, তাহলে আমি যদি ড্রেন বের করি, যারা শোয়ারে বের করি, কোথায় বের করবো বলুন তো আমাকে? আমাকে এই জায়গাটা আগামী দিন 1 বছরের মধ্যে আমার যেন রাস্তাটা ক্লিয়ার থাকে, ছোটো ছোটো গলি, এতে কি হচ্ছে আপনার সুবিধা। আপনি যখন পায়খানাটা ঘরে করবেন আমি যেন ড্রেনটা বের করতে পারি, এইটা আপনারা দেবেন তো নাকি? আমরা বালির মাঠে রাস্তাটা করে ফেলেছি, বাগপাড়া বন্ধ রাস্তা করে ফেলেছি, শুধু এইটুকুনি বাকি আছে রবি, শুধু আমাদের বাকি আছে 29 নম্বর ওয়ার্ড পার্ট আর 40 পার্ট, এই দুটো পার্ট বাকি আছে। আপনারা যেইটুকু রাস্তা ঘর, যে ঘরের পরে এই ভোটের পর যখন ঘর ঠিক করবেন, কিছু করবেন, রাস্তাটা ছিল একটা ফ্যান যেন ঢোকে, আমি মলার করতে পারি, আমাদের ট্রেনটা যেন জলটা ক্লিয়ার হতে পারে, এইটুকু আপনাদের রিকোয়েস্ট চাইছেন। সল্টলেক দত্তাবাদ থেকে ক্যামেরায় অশোক পাইক, নিউজ কলকাতা 24।